সামনেই আছে বিয়ে সিজন, তার উপরে শিবরাত্রিও চলে এসেছে। তো একটা হেয়ারস্টাইল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম গজরা দিয়েও তোমরা হেয়ারস্টাইল ক্যারি করতে পারো বা এরকম সুন্দর সুন্দর ফুল দিয়েও ক্যারি করতে পারো। তো হেয়ারস্টাইলটা পুরোপুরি দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর সেই জন্য সবচেয়ে প্রথমে চুলগুলোকে কিন্তু খুব ভালো করে আঁচড়ে নিয়েছি, মানে আঁচড়ে নেবো, এখনও আঁচড়াইনি। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদি তুমি এত হেয়ার স্টাইল করো তারপরও কি তোমার চুল ওঠে না বা চুল পড়ে যায় না? তো একদমই মানে এটা কখনোই হতে পারে না, এত টর্চার করার পরেও চুল উঠবে না। বাট হ্যাঁ, চুলটা ওঠে কিন্তু খুব বেশি পরিমাণে ওঠে না। আর অবশ্যই চুলের যত্ন নিতে হবে, রেগুলার শ্যাম্পু করতে হবে, তাহলে চুল মানে রেগুলার চুল পড়ার যে প্রবণতাটা আছে সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যায়। আর সত্যি কথা বলতে কাজের ব্যস্ততা, সংসারে চাপে সেরকম চুলে যত্ন করাও আমার হয়ে ওঠে না। বাট রেগুলার শ্যাম্পু কন্ডিশনার আমি করি। আর সেই জন্য তোমরাও এই মামা আর্থের অনিয়ন শ্যাম্পুটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো, যেটা একদমই নিউ আর ইমপ্রুভড। আর এর মধ্যে আছে প্ল্যান্ট ক্যারাটিন, যেটা একদম হেয়ার ফল কন্ট্রোল করে, তার সঙ্গে খুব সুন্দর একটা ক্যারাটিন ট্রিটমেন্টের মতো ফল পাবে বাড়িতে বসেই। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট যে প্যারাফিন ফ্রি, এসএলএস ফ্রি, হার্মফুল কেমিক্যালস ফ্রি হয় সেটা খুব ভালো করে জানো। তার সঙ্গে এই শ্যাম্পু আর কন্ডিশনার দুটোই ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আর যে কোনো টাইপের হেয়ারে তোমরা এটা ইউজ করতে পারবে। তো হেয়ার শ্যাম্পু আর কন্ডিশনার দুটোরই কিন্তু ফ্রেগ্রেন্সটা দারুণ। তো এটা আমি রেগুলার ইউজ করি। আর মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট তো তোমরা মামা আর্থের ওয়েবসাইট বা অ্যাপে পেয়ে যাবেই। মামা আর্থের অ্যাপও রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে, সেখান থেকে তোমরা সেলস আর এক্সট্রা ডিসকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারো। এছাড়াও অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পলেও মামা আর্থের প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে। তবে মামা আর্থের প্রোডাক্টগুলো যদি তোমরা একদম এক্সট্রা 20% ডিসকাউন্টে নিয়ে নিতে চাও, তো অবশ্যই আমার যে কুপন কোড দেখতে পাচ্ছ ডিজায়ার 2024, এই কুপন কোডটা ইউজ করে একদম এক্সট্রা 20% ডিসকাউন্ট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে মামা আর্থের অ্যাপ বা ওয়েবসাইট থেকেই শপিং করতে হবে। আর মামাআর্থ থেকে শপিং করা আর একটা লাভ হলো, মামাআর্থ কিন্তু একদম প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান একটা ব্র্যান্ড। মামাআর্থ থেকে যখনই তোমরা কোনো প্রোডাক্ট পারচেস করো, ওরা তোমার অর্ডারটাকে লিঙ্ক করে দেয় ওদের একটা ওয়েবসাইটে, যেখানে ওরা ট্রিজগুলোকে প্ল্যান করে আর ওটার জিও লোকেশন তোমাদেরকে সেন্ড করে দেয়। তাছাড়াও যদি তোমরা মামাআর্থের প্রোডাক্ট একবার অফলাইন নিয়ে ট্রাই করে দেখতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা অফলাইনেও পেয়ে যাবে, কারণ মামাআর্থ এখন অফলাইনেও অ্যাভেলেবেল। তো যদি তুমি নেক্সট টাইম কোনো মামাআর্থের অফলাইন স্টোরে ভিজিট করো, অবশ্যই কিন্তু তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আমার সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার পুরো চুলের জট ছাড়িয়ে নিয়েছি। আর আমি পুরো চুলের জট ছাড়ানোটা এই জন্য তোমাদের সঙ্গে এখানে শেয়ার করলাম, যাতে তোমরা বুঝতে পারো যে আমার হেয়ার ফল কতটা হচ্ছে বা হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ সেরকম কোনো হেয়ার ফল নেই, তবে একটা দুটো চুল তো ওঠেই, সেটা একদম ন্যাচারাল ব্যাপার। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যারা এতক্ষণ ধরে এত বকবক শুনে শুনে টায়ার্ড হয়ে গেছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি, মানে হেয়ার স্টাইলটা স্টার্ট করি। তো চুলের সব জট তো ছাড়াতেই হবে, অবশ্যই ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিয়ে আমি ক্রাউন সেকশনে একটা মানে এরকম ইয়ার টু ইয়ার সেকশন বা ক্রাউন সেকশনে যেরকম আমরা যেই পোর্শনটা নিয়ে হেয়ার পাফ করি সেই রকম একটা পোর্শন নিয়ে আমি খুব একটা হেয়ার পাফ করিনি, কোনো ব্যাক কম্বিং করিনি, কারণ অনেকেই পছন্দ করে না। আমারও খুব একটা হাই ব্যাক কম্বিং করে ওই পাফ করা মানে এরকমের ন্যাচারাল হেয়ার স্টাইলের জন্য পছন্দ নয়। তো আমি একদম সিম্পল আর একদম লো রেখেছি লেন্থটাকে, খুব বেশি হাই করিনি। তো এভাবে হালকা হালকা করে চুলটাকে পুল করে নিয়ে আমি জাস্ট পিছনে দুটো সাইড ক্লিপ দিয়ে ভালো করে সিকিউর করে নিয়েছি। আর অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, সেই জন্য আমি একদম এক্সট্রিমলি সরি, আমি কিছু মানে একদম নিরুপায়। যাই হোক, আশা করছি তোমরা বুঝতে পারবে। তারপরে এইভাবে দেখো ছোট ছোট সেকশন নিয়ে, মানে এক পাশ থেকে ছোট ছোট সেকশন নিয়ে আমি এভাবে দুটো সেকশন করে এভাবে মানে দুটো পার্ট করে এভাবে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে ছোট ছোট হেয়ার সেকশন অ্যাড করে পেছনে নিয়ে গিয়ে আমি এটাকে ববি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। তো সেম ভাবে আমি অপর পাশেও করেছি। আর যেহেতু আমি এটা শিবরাত্রির লুক করার জন্য ক্রিয়েট করেছিলাম, তোমরা চাইলে এটাকে মিডল পার্টিশন না করে সাইড পার্টিশন করেও কিন্তু সেম ভাবে হেয়ারস্টাইলটা ক্রিয়েট করতে পারো। তো এইভাবে আমি সেম ভাবে নিয়ে গিয়ে পেছনে আবার আরেকটা ববি পিন দিয়ে ক্রিস ক্রস করে আটকে নিয়েছি। তারপরে আরেকটা ছোট সেকশন নিয়েছি এভাবে, মানে দুটো লেয়ারে আমি এই টুইস্ট করতে যাচ্ছি, টুইস্টিং একটা হেয়ারস্টাইল ক্রিয়েট করতে যাচ্ছি। তো মোটামুটি 1 ইঞ্চি মতো লেন্থের হেয়ারস্টাইল নিতে পারো। তারপর এভাবে ছোট ছোট হেয়ার সেকশন অ্যাড করে পেঁচিয়ে আবার সেম ভাবেই আমি পেছনে নিয়ে গিয়ে এক দুটো ববি পিন দিয়ে সিকিউর করে নিয়েছি। সেম ভাবে অপর পাশেও করেছি। আর একদম সামনের যে চুলগুলো ছাড়া দেখছো এটাকে আমি এইভাবেই রেখে দেবো। তোমরা চাইলে আবার একটা সেকশনকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে পেছনে নিয়ে গিয়ে আটকে নিতে পারো। বাট এইগুলো আমাকে ছাড়াই, মানে আমার মনে হয় আমার ফেসে এইগুলো ছাড়াই বেশি ভালো লাগছে। তো এইভাবে ছেড়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু এটাকে পরে কার্লও করে নিতে পারো। ঠিক আছে, পেছনে এবার বানের জন্য প্রথমে তো সবগুলো চুলকে দুভাগে ভাগ করে নিয়েছি, তারপর মিডিল থেকে একটা পার্ট নিয়ে, মানে মিডিলে একটা পার্ট এভাবে বের করে সেটাকে আমি বেনি করে নিয়েছি, একদম পাতলা পাতলা করে, একদম লুজ টাইপের একটা বেনি করতে হবে।
আর বেনিটাকে অবশ্যই একটা রাবার ব্যান্ড দিয়ে খুব ভালো করে সিকিউর করে আমি ভেতরের দিক থেকে এভাবে পেঁচিয়ে নিয়ে প্রথমে একটা ববি পিন দিয়ে খুব ভালো করে এটাকে সিকিউর করে নিয়েছি, যাতে একটা ফুলের মতো বান ক্রিয়েট হয়ে যায়। আর এভাবে অবশ্যই ভেতরের দিকে করে নিয়ে এন্ড পার্টটাকে অবশ্যই সাইড ক্লিপ বা ববি পিন দিয়ে সিকিউর করতে হবে। তার সঙ্গে আরও 1-2টা ইউপিন দিয়ে আমি খুব ভালো করে এটাকে সিকিউর করে নিয়েছি। আর তারপরে যেই চুলগুলো ছেড়ে রেখেছিলাম দু সাইডের মধ্যে থেকে যে কোনো এক সাইড থেকে প্রথমে একটা পার্ট নিয়ে আমি এটাকেও দুভাগে ভাগ করে রোল অ্যান্ড টুইস্ট করে, যেভাবে আমরা চুল পেঁচিয়ে ইউজুয়ালি যেভাবে হেয়ারস্টাইল করি সেভাবে পেঁচিয়ে নিয়ে যে বানটা করেছি তার চারপাশে এভাবে আবার পেঁচিয়ে প্রথমে সাইড মানে একদম যে এন্ড পার্টটা আছে সেটাকে সাইড ক্লিপ দিয়ে সিকিউর করে নিয়েছি। তারপর আবারও 2-3টে ইউপিন দিয়ে খুব ভালো করে সিকিউর করে নিয়েছি। সেমভাবে অপর পাশে আমি কোনো দুটো পার্ট করে পেঁচাইনি, জাস্ট একটা মানে সেই পার্টটাকেই হালকা করে পেঁচিয়ে নিয়ে গিয়ে আবারও বানটাকে কভার করে পেঁচিয়ে ইউপিন আর ববি পিন দিয়ে খুব ভালো করে সিকিউর করে নিয়েছি। আর তারপরে আমাদের বান একদমই রেডি। আর বানটা কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর লাগছে, তবে যদি ওয়েডিং গেস্ট পারপাসে তোমরা এই রকমের বান ক্যারি করতে চাও, কোনো স্টোন বা মতি দিয়ে এটাকে ডেকোরেট করতে পারো বা গাজরা দিয়ে ডেকোরেট করতে পারো। আর শিবরাত্রির জন্য ক্যারি করতে চাইলে অবশ্যই এই ধরনের মানে হোয়াইট কালারের গাজরা ক্যারি করতে পারো। তো কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাবে। তো আমি প্রথমে হোয়াইট কালারের গাজরা দিয়ে ডেকোরেট করেছিলাম, তারপরে এই ডেইজি ফুলগুলো ছিল আমার কাছে, আই থিঙ্ক এগুলোকে ডেইজি বা ক্যামোমাইল বলে। তো এই ধরনের গাজরা কিন্তু তোমরা ব্রাইডাল মানে কাজের পারপাসেও ক্যারি করতে পারো। অনেক ব্রাইডাল লুকেও এই রকমের গাজরা ভীষণ সুন্দর দেখাবে। আর এই ডেইজি ফুলগুলো কিন্তু একদম রিয়াল, যেগুলো অনেক সময় মনে হতে পারে অনেকের যেগুলো আসল ফুল না বা প্লাস্টিকের, বাট এগুলো একদম রিয়াল ফ্রেশ, ভীষণ সুন্দর একটা স্মেলও বেরোচ্ছিল। তো কোন হেয়ারস্টাইল লুকটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটু বেশি করে লাইক আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।